নমস্কার। আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলেশ সেন বাস্তুবিদ। আজকের টপিক হলো তুলা রাশি এবং তুলা লগ্নের জন্য এই এপ্রিল মাস ২০২৫ সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা তুলা হওয়া সত্ত্বেও দেখেন এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিওর শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলোও যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী না হয় দৈনন্দিন জীবনের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নিজেদের একবার লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা তুলা, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা কন্যা কিংবা বৃশ্চিক কিংবা মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন তাহলে সেটা 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। কেননা এটা অনেকের ক্ষেত্রেই হবে যাদের চন্দ্ররাশি তুলা হওয়া সত্ত্বেও এই ভিডিওর প্রেডিকশনসগুলো তাদের ক্ষেত্রে মিলবে না। কেননা কিছু কিছু ক্ষেত্রে লগ্নভিত্তিক ফলাফল বেশি মেলে রাশিভিত্তিক উপেক্ষা। তো যদি আপনার চন্দ্ররাশিটা তুলা হয় আর আপনার লগ্নটা কিছু অন্য কিছু হয়, তাহলে আপনি সেই অন্য কিছু রাশির ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনি ফিল করতে পারবেন যে ওটা আপনার সাথে 100% ম্যাচ করছে। আসুন স্টার্ট করছি। প্রথমত এই এপ্রিল মাস ২০২৫-এ তুলা রাশি বা লগ্নের মানুষেরা প্রচণ্ড ইমোশনাল ক্যারেক্টারের মানুষ হবেন, মানে খুব সেন্সিটিভ হবেন আপনারা। যে কারোর কথায় কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারেন, তার জন্য ব্যাপারটাকে মাথায় রাখবেন। খুব বেশি মুডি প্রকৃতির হবে আপনার ক্যারেক্টার এবং একই সাথে খুব কাইন্ড নেচারের হবেন বা পর উপকারী হবেন, এটা বলা যেতে পারে। মানে দয়ালু প্রকৃতির মানুষ হবেন এক্ষেত্রে দেখাচ্ছে। কিন্তু খুব নার্ভাসনেস থাকবে আপনাদের মধ্যে, যে কোনো কাজ করতে গেলে কিন্তু একটা নার্ভাস প্রকৃতির হয়ে যাবেন বা ফিল করবেন। খুব ইগোয়েস্টিকও দেখাচ্ছে এক্ষেত্রে, মানে মাথা আপনি নত করতে পারবেন না, মাথা কাটাতে আপনি এই মাসে রাজি আছেন এক্ষেত্রে, এটাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং অনেকটাই কিন্তু অ্যানিম্যাল লাভার বা পশু প্রেমী হবেন আপনারা এই মাসে এক্ষেত্রে দেখাচ্ছে। মানে যারা এই ধরনের অ্যাক্টিভিটিস করেন তারা হয়তো বেশি করে এই সময় অ্যাক্টিভ থাকবেন এক্ষেত্রে বলতে পারি। ১২ তারিখ পর্যন্ত অর্থনৈতিকভাবে ভালো সময় নয় আমরা দেখতে পাচ্ছি। যে কোনো বড় ছোট ইনভেস্টমেন্ট আপনার ১২ তারিখ পর্যন্ত একেবারেই করা উচিত নয়। যদি করতেই হয় সেক্ষেত্রে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের সাথে কথা বলে করবেন। আয়ের থেকে বেশি ব্যয় হতে পারে এই মাসে এক্ষেত্রে দেখাচ্ছে। মায়ের জন্য বা মায়ের শরীর স্বাস্থ্যের জন্য বা বাড়ির জন্য বা ভ্রমণের জন্য বা শরীর স্বাস্থ্যের জন্য, যে কোনো কারোর শরীর স্বাস্থ্য বা আপনার শরীর স্বাস্থ্যের জন্য, পড়াশোনার জন্য কিন্তু ব্যয় হতে পারে এই মাসে। আপনার ব্যয় বৃদ্ধি হবে এই সব কারণে এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। ব্যবসার জন্য ১৩ তারিখ পর্যন্ত একেবারেই ভালো সময় নয়। ব্যবসায় অর্থ ক্ষতির যোগ বর্তমান আপনাদের এই ১৩ তারিখের মধ্যে। ব্যবসা সংক্রান্ত যে কোনো বড় ইনভেস্টমেন্ট আপনার একেবারেই করা উচিত না ১৩ তারিখ পর্যন্ত। নতুন ব্যবসা শুরু করার হলে, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার হলে আপনারা ১৩ তারিখের পরে করতে পারেন, ১৩ তারিখের পূর্বে নয়। পার্টনারশিপ ব্যবসায় মতভেদ সৃষ্টি হতে পারে ১৩ তারিখের মধ্যে, এক্ষেত্রে দেখাচ্ছে আপনারা এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। এবং ১৩ তারিখের পর থেকে পার্টনারশিপ ব্যবসায় উন্নতির যোগ কিন্তু বর্তমান আছে এক্ষেত্রে। চাকরিতে হঠাৎ পরিবর্তন বা ট্রান্সফার বা কর্মক্ষেত্রে হঠাৎ যে কোনো ছোটো বড়ো পরিবর্তন কিন্তু লক্ষণীয় এই মাসে। এ ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। মানে কর্মক্ষেত্রে সাডেন ইভেন্টসের যেহেতু যোগ বর্তমান আছে, সাডেন ইভেন্টস বলতে কিছু প্ল্যানিং করে এই সময় এক্সিকিউট করে না। কাজের জায়গায় মনে করুন আপনি সকালবেলা উঠে যে কাজের জন্য বেরোচ্ছেন সেই কাজটা হয়ে যাবে, আর যেটা 7 দিন আগের থেকে শিডিউল করা আছে সেই কাজটা কিন্তু আপনার হবে না। তো ব্যাপারগুলো খেয়াল রাখবেন। যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছেন তারা এই ব্যাপারটাকে বেশি করে উপলব্ধি করে কিন্তু আপনাদের কাজ অবশ্যই বার করতে পারেন। কেন কাজের জায়গায় তৎক্ষণাৎ প্ল্যান করুন, তৎক্ষণাৎ পৌঁছে যান, তাহলে আপনার কাজ হয়ে যাবে। আর যেটা প্রি প্ল্যানিং করা আছে 7 দিন আগের থেকে, 1 মাস আগের থেকেই, সেটা কিন্তু সমস্যায় ফেলবে আপনাকে এক্ষেত্রে লাগছে। কিন্তু কাজের জায়গায় ডমিনেশন স্ট্রাগলও থাকবে, মানে বস কিংবা সিনিয়র পার্সনের দ্বারা একটু ডমিনেট হতে পারেন এই মাসে। তো সেটা আপনার একেবারেই পছন্দের বা অপছন্দের কারণ হবে এক্ষেত্রে দেখাচ্ছে। এবং কাজের জায়গায় চাপ বৃদ্ধি হলে আপনার মানসিক চাপও কিন্তু বাড়বে এই জন্য, কাজের জন্য সেক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে। কাজের জন্য শর্ট ট্যুরও হতে পারে আপনাদের, এরও কিন্তু চান্সেস বর্তমান। এডুকেশন ফিল্ড, টিচিং ফিল্ড, লিগাল ফিল্ড, ফিন্যান্স, ব্যাঙ্কিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ফিল্ড, হসপিটালিটি, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি, হেলথ কেয়ার, এনজিও, অ্যানিম্যাল কেয়ার, অনলাইন, ডিজিটাল মার্কেটিং, ক্রিয়েটিভ ফিল্ডের জন্য এই সময়টা তুলনামূলকভাবে ভালো আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য সারা মাসটাই ভালো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি বলেন সেলফ এমপ্লয়েডদের জন্য ১৩ তারিখের পর থেকে সময়টা কিছুটা হলেও ভালো হবে এক্ষেত্রে দেখাচ্ছে। প্রেম সম্পর্কের জন্য ভালো সময় নয় এই মাসটা। একাধিক কারণে মতভেদ, ইগো প্রবলেম সম্পর্কে দূরত্ব সৃষ্টি করতে পারে। তো যাদের লাভ রিলেশনশিপে যারা আছেন তাদের ক্ষেত্রে বলছি আপনারা এই ব্যাপারটাকে বুঝে
একে অপরের সাথে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে সম্পর্ককে কন্টিনিউ করবেন। কোনো রকমভাবে মেজর ডিসিশনে আসবেন না এই সময়। আর এই সময় ঝগড়া অশান্তি লাগলে একটু নিজেকে ডিস্টেন্সে আনবেন বা একটু চেষ্টা করবেন কম কমিউনিকেশন করার জন্য, সেটাই আপনার জন্য ভালো হবে। বিবাহিত জীবনের জন্য সময়টা ভালো নয় আমরা দেখতে পাচ্ছি। মানসিকভাবে প্রচণ্ড আবেগপ্রবণ হওয়ার জন্য কথায় কথায় সম্পর্কে কিন্তু ইগো প্রবলেম সৃষ্টি হতে পারে এবং কথায় কথায় বেশি এক্সপেকটেশন থাকার জন্য সমস্যা তৈরি হতে পারে। 13 তারিখের পর থেকে বিশেষভাবে, 13 তারিখের পূর্বে এই ধরনের কোনো কথা ভ্যালিড নয়। 13 তারিখের পর থেকে সম্পর্ক কিন্তু একটু ইগো প্রবলেম দেখাচ্ছে। তো মাথা আপনার নত করতে অসুবিধা হবে, বিবাহিত জীবনে অ্যাডজাস্টমেন্টের একটু সমস্যা হবে 13 তারিখের পর থেকে বিশেষভাবে এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং সারা মাসটাই আপনারা বিবাহিত জীবনে প্রচণ্ড আবেগপ্রবণ হওয়ার জন্য প্রচণ্ড এক্সপেকটেশন থাকবে আপনার, তো তার জন্য কিন্তু সমস্যায় আপনি পড়তে পারেন। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। শিক্ষার্থীদের জন্য একেবারেই ভালো সময় নয়। উচ্চশিক্ষায় বাধার যোগ বর্তমান, পড়াশোনায় আপনারা অমনোযোগী হতে পারেন এবং নার্ভাস প্রকৃতির হবেন এই মাসে, এক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স নেই বললেই চলে। টিচার বা গুরুস্থানীয় লোকেদের সাথে আপনার মতভেদ সৃষ্টি হতে পারে এই মাসে। কিন্তু 14 তারিখ পর্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই কিন্তু আমরা শুধুমাত্র ভালো দেখতে পেয়েছি। 14 তারিখ পর্যন্ত, 14 তারিখের পরে বলছি না, 14 তারিখ পর্যন্ত আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষা যে কটা দিচ্ছেন তার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় দেখাচ্ছে। এবং 14 তারিখের পর থেকে মানে অপেক্ষাকৃত কম ভালো সময় আমরা এক্ষেত্রে বলতে পারি। শরীর স্বাস্থ্যের দিক থেকে খেয়াল রাখতে হবে। কিছু না কিছু রোগ আপনার কিন্তু এই মাসে লেগেই থাকবে। সুগার, ডায়াবেটিস, কিডনি সংক্রান্ত সমস্যা, ইউরিন রিলেটেড প্রবলেমস আসতে পারে, স্কিন ডিজিজ বা চর্মরোগ, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, হজমের সমস্যায় আপনারা ভুগতে পারেন, কোমরে ব্যথা হতে পারে, ব্যাক পেনের সমস্যাও কিন্তু ভুগতে পারেন এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। কিন্তু 13 তারিখ পর্যন্ত যে সমস্যায় আপনাকে বিশেষভাবে ভোগাতে পারে সেটা হচ্ছে জ্বর, সর্দি, কাশি, মাথার যন্ত্রণা কোনো রকমভাবে আপনাকে বিশেষ সমস্যায় ভোগাতে পারে 13 তারিখ পর্যন্ত। 13 তারিখের পর থেকে এইসব সমস্যা তো আছেই, তার সাথে যে সমস্যাগুলো বললাম সেগুলোও কিন্তু অ্যাড অন হতে পারে এক্ষেত্রে লাগছে। এবার আমি চলে আসছি এই ভিডিও সব থেকে ইন্টারেস্টিং পার্টে, যেখানে আমি ডেট ওয়াইজ প্রেডিকশন আপনাকে দিই। আসুন স্টার্ট করছি। তুলা রাশি বা লগ্নের মানুষেরা এই এপ্রিল মাস 2025-এ অর্থনৈতিক প্রাপ্তি বা উন্নতির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 3 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই ডেটগুলোতে যোগাযোগ করুন, অবশ্যই টাকা প্রাপ্তি হতে পারে। এবং যে কোনো ছোটো বড়ো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য ভালো হতে পারে, ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। কিন্তু যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি যদি বিজনেস করছেন বা ব্যবসা করতে চাইছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস বা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি বিজনেস সংক্রান্ত ব্যাপারে কোনো ইনভেস্টমেন্ট করেন এই ডেটগুলোতে করে দেখতে পারেন, অবশ্যই ভালো হতে পারে। কিন্তু যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে সেক্ষেত্রে সেটাই বলবো আমি। আর যদিও বা আমি 13 তারিখ পর্যন্ত আপনাকে অ্যাডভাইস দিইনি যে এখানে বিজনেসে কোনো ইনভেস্টমেন্ট করা উচিত বলে। যদি ছোটো বড়ো কোনো ইনভেস্টমেন্ট থাকে 13 তারিখের পরে করার চেষ্টা করুন। আর 13 তারিখের পরে যে ডেটগুলো এখানে এসছে সেগুলো আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন। এবং একই সাথে ব্যবসায় যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ মিটিং আছে আপনার, সেগুলো আপনি করতে চাইছেন, তাহলে এই ডেটগুলো সেটাকে দেখতে পারেন। সেটা অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট বা কাস্টমারে কনভার্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। এই ডেটগুলো ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যে কোনো প্রচেষ্টা করতে পারেন, বেশি করে এফার্ট দিন যাতে ব্যবসায় আপনার অর্থপ্রাপ্তি হতে পারে, অবশ্যই চেষ্টা করলে হতে পারে। আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে কিংবা আপনার কাজের জায়গায় কোনোভাবে সমস্যা চলছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যে যদি আপনি কোনো রকমভাবে কোনো কাজের জায়গায় কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাহলে এই ডেটগুলো আপনার সার্ভাইভালের জন্য চেষ্টা করুন এই ডেটগুলোকে কাজে লাগানোর জন্য। কাজের জায়গায় যদি আপনি ফিল করছেন যে কোনো রকমভাবে চাকরির জন্য জায়গায় সমস্যা হচ্ছে বা অথরিটি পার্সনের সাথে কমিউনিকেশন করতে হবে, সেটা যেন হেলদি কমিউনিকেশনে কনভার্ট হয়, বা নতুন কাজ প্রাপ্তির জন্য আপনি চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দিলেও সেক্ষেত্রে কিন্তু সফলতার চান্সেস বেড়ে যাবে। আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে থাকেন, আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 22 তারিখ, 25 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প সংক্রান্ত ব্যাপারের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে
যদি আপনি এই ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন কাজ প্রাপ্তির জন্য। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে নিজের ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনারা লাইমলাইটে আসতে পারেন। অবশ্যই প্রচেষ্টা করা উচিত। আপনি যদি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে আছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 22 তারিখ, 25 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি মনের মানুষের সাথে কোথাও সমস্যা এসে যায়, তাহলে মন খুলে কথা বলুন এই ডেটগুলোতে। কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন একে অপরের সাথে। সম্পর্কে যদি দূরত্ব আসে, তাহলে তিনিও কিন্তু সচেষ্ট হবে, অপরপক্ষও কিন্তু এগিয়ে আসবে। সম্পর্কের মধ্যে যে দূরত্ব এসে যাচ্ছে তার ব্যবধান কমানোর জন্য তিনিও সচেষ্ট হবে। তো আপনি আপনার সমস্যা নিয়ে অবশ্যই ডিসকাস করে দেখতে পারেন এই ডেটগুলোতে। যদি আপনি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, তাহলেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হয়। এবং নতুন কাউকে প্রপোজাল দেওয়ার কথা আপনাকে আমি এই মাসে রেকমেন্ড করবো না, কেননা এই মাসে অলরেডি প্রেম সম্পর্ক খুব সমস্যা আসতে পারে। যেরকম আমি বলেছি প্রেডিকশানে, আপনারা এই ডেটগুলোকে ওইভাবে কাজে লাগাতে পারেন, অবশ্যই ভালো হতে পারে। যদি আপনি এডুকেশন ফিল্ডে আছেন, আপনি কোনোরকমভাবে শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করার চেষ্টা করুন। যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে যেমন মাথায় ঢুকবে, সেটা বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন। এই জন্য আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা। আর যেহেতু পড়াশোনার জন্য এই সময়টা খুব একটা ভালো নয়, যদি কোনো চ্যাপ্টার বা যদি কোনো ডিফিকাল্ট সাবজেক্ট আপনার কাছে মনে হয় যে সমস্যা হচ্ছে, তাহলে সেটাকে নিয়ে এই দিনগুলোতে স্টাডি করুন। দেখবেন ওটাও আপনার সহজেই বোধগম্য হয়ে যাবে। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য পার্টিকুলার কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 6 তারিখ, 16 তারিখ, 25 তারিখ। এই তিনটি মাত্র ডেট বেরিয়েছে, কেননা এই মাসটাও কিন্তু ভাগ্যের জন্য আমরা খুব ভালো দেখতে পাইনি। এই ডেটগুলোতে নোট ডাউন করে নিন। এই ডেটগুলোতে আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে কিছুটা ফিল করতে পারবেন অবশ্যই। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 7 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন। যেহেতু এই ডেটগুলোতে একটু ইমিউনিটি পাওয়ার কম থাকতে পারে, তো আপনাকে একটু নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করলেই ভালো হয় এক্ষেত্রে। আর লাকি কালার এই মাসের জন্য কালার হচ্ছে ব্লু, মানে নীল কালারটা যত পারবেন দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে। সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে। লাকি নাম্বার আপনার এই মাসে এসছে 8। 8 সংখ্যাটাকে দৈনন্দিন জীবনে যত পারবেন ইউজ করার চেষ্টা করুন এই মাসে। সেক্ষেত্রে অবশ্যই সফলতা পেতে পারবেন। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম আপনার আসতে পারে, বা ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসাটাকে আরও বড় কী করে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে উন্নতি কোন সময় হতে পারে, চাকরিতে পরিবর্তন কোন সময় আসবে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, কিভাবে আপনি সরকারি চাকরির ইন্টারভিউ ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, কিন্তু সেখানে কেন বারবার সমস্যা আসছে, সম্পর্কে কেন এত দূরত্ব এসে যাচ্ছে, প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হচ্ছে, বা আপনি জানতে চাইছেন আপনার মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কীরকম পরিবারের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করবেন, ফাইন্যান্সিয়ালি কতটা সাউন্ড হবেন তিনি, আপনাদের দুটো পরিবারের মধ্যে কতটা ভালো সংযোগ তৈরি হবে বা কতটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আপনাদের দুজনের বিবাহিত জীবনের এন্টার করার পরে আপনাদের দুজনের ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, বা শারীরিকভাবে এই বিবাহ সম্পর্ক কেমন হতে পারে। এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কন্টিনিউয়াসলি অনলাইনে এবং অফলাইনে চেম্বারের মাধ্যমে ক্লায়েন্টকে দিয়ে যাচ্ছি। আপনারা যদি এই ধরনের প্রশ্নের কোথাও গিয়ে কোথাও উত্তর পাচ্ছেন না, যদি মনে করছেন আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনি কিন্তু বাড়িতে বসেই ওই একই প্রেডিকশন পেয়ে যেতে পারেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে অবশ্যই দেখাতে পারবেন। আপনি হয়তো ম্যারিড কিংবা বিবাহিত, আপনার সম্পর্কে অনেক বেশি সমস্যা চলে এসছে বা তিক্ততা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করণীয় আছে, অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। অ্যাস্ট্রোলজি এক্ষেত্রে আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে অনেক সম্পর্ককে ভালো করার জন্য চেষ্টা করে থাকে। আমাদের কাছ থেকে যারা প্রেডিকশনস নিয়েছেন জানেন ব্যাপারটা, যাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে যাচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন মিরাকেলের মতো কাজ করেছে। সব অ্যাস্ট্রোলজার জানেন না এই ব্যাপারগুলো, এটা একদম সত্যি কথা, কিন্তু যারা জানেন তাদের কাছ থেকে আপনি প্রপার প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনার জীবনকে অনেক বেশি সুন্দর এবং মসৃণ করে তুলতে পারেন।
আপনি হয়তো ফাইন্যান্সিয়ালি খুব উইক হয়ে যাচ্ছেন, মানে চারদিকে লোন ধার দেনার মধ্যে জর্জরিত হয়ে গেছেন। তো এখান থেকে আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট আপনার হতে পারে, বা আপনি আগামীকালে ফাইন্যান্সিয়াল কিভাবে প্ল্যানিং করলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন, এর জন্য কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অনেক বেশি ভালো করে গাইড করতে পারে। কেন, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা এমন সাবজেক্ট যেটা সব কিছু অ্যাস্ট্রোলজির মাধ্যমে নির্ধারণ করে আপনি যদি লাইফে করতে পারেন, তো আপনার থেকে ভালো সাকসেসফুল আর লাইফে কেউ হতে পারবে না। এটা একমাত্র এমন একটা সায়েন্স, অকাল সায়েন্স বলতে পারেন, যেটা মানুষের প্রায় প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আপনাকে গাইড করতে পারে। যদি আপনি আপনার কিংবা আপনার বাচ্চার শিক্ষা নিয়ে চিন্তিত আছেন, আপনি বুঝতে পারছেন না আশানুরূপ ফল কেন আসছে না, কোন সাবজেক্ট বা কোন স্ট্রিমে পড়াশোনা করালে সে জীবনে সবথেকে বেশি উন্নতি করতে পারে বা তার কেরিয়ার সবথেকে বেশি ভালো হতে পারে, এর ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির থেকে ভালো সাহায্য আপনাকে অন্য কোনো মিডিয়া নেই যেটা আপনাকে করতে পারে। আমি আপনাকে দায়িত্ব নিয়েই কথাটা বলছি, যতগুলো কেরিয়ার কাউন্সেলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, অ্যাস্ট্রোলজি সবথেকে ট্রু এবং ট্রান্সপ্যারেন্টলি এবং অ্যাকুরেটলি প্রেডিকশন করতে পারে যে আপনি আপনার বাচ্চার জন্য কিভাবে কেরিয়ার কাউন্সেলিং করাবেন, কী ধরনের পড়াশোনা করাবেন ধাপ বাই ধাপে, যাতে ও লাইফে সবথেকে বেশি সফল হতে পারে। অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে সবথেকে বেশি এক্সপার্টিস রাখে, আপনাকে আমি বলতে পারি। যদি আপনি আপনার বাচ্চার কেরিয়ার কাউন্সেলিং করাতে চাইছেন, এখনও অবধি আপনি যেখানে যেখানে গেছেন, যা যা এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাস্ট্রোলজিক্যালি, সেটা আপনার মাথায় ঢুকে আছে। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। যদি আপনি সেটাকে বার করে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে সঠিকভাবে যোগাযোগ করেন, একটা অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে সব সময়, কিন্তু আপনি মাথায় রাখবেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ভুল নয়। এটা আপনি আপনার লাইফে যদি ভালো করে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জীবনে শান্তি এবং সুখ অবশ্যই আসতে পারে। এটাই, এই বিলিভে কিন্তু আমি বিলিভ করি। অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো রকম তন্ত্র মন্ত্র কিংবা জাদুটোনা বা গিমিক ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না যে কিছু জাদুটোনা করে দেবে, এটা করলে এটা হয়ে যাবে, এরকম ব্যাপারটাই নয় অ্যাস্ট্রোলজিক্যালি। অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনাকে সঠিক পথ দেখায়, আপনাকে আলোতে নিয়ে আসে অন্ধকার থেকে, যে আপনার লাইফের জন্য কি কি ভগবান ভালো আপনার জন্য ভেবে রেখেছে। অনেক সময় এরকম হয় আমরা ভুল পথে পরিচালিত হই, যে পথ দিয়ে গেলে আমরা জানি যে এটা শর্টকাট হতে পারে লাইফে, সেখান থেকে আমরা না গিয়ে মনে করুন সেই রাস্তাটাই যাচ্ছি, আমরা অনেক ঘুরে যাচ্ছি। তো যেখানে আমার 5 বছরে পৌঁছানোর কথা, সেখানে আমি 15 বছরে পৌঁছচ্ছি। আমি লাইফে অনেক পিছিয়ে যাচ্ছি। এবং অনেকে তো এরকমই আছে যে তারা জানেই না তাদের জীবনে ভগবান কী কী তাকে ভালো রেখে দিয়েছিল, সে হয়তো তার পুরোটাই ভুল পথে পরিচালিত হয়েছে, তাকে করা উচিত অন্য জিনিস, সে করছে অন্য জিনিস লাইফে। তো এরকম অনেকজনের ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক গাইডেন্সের মাধ্যমেই তার লাইফে আমূল পরিবর্তন আনতে পারি। সেটা শুধুমাত্র অ্যাস্ট্রোলজির মাধ্যমেই কিন্তু সম্ভব। অন্য কোনো মিডিয়া বা অন্য কোনো পন্থা নেই সেটাকে ডায়াগনোসিস করা এবং সেটাকে সঠিকভাবে আপনার কাছে পৌঁছানোর জন্য। যদি আপনি এই ধরনের প্রেডিকশনস এখনও কোথাও পাননি, আপনি ফিল করছেন এই ধরনের প্রেডিকশন লাইফে প্রচণ্ড প্রয়োজন আছে, তাহলে যদি মনে হচ্ছে আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনস নেবেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারেও এসেও দেখাতে পারবেন, ওই একই প্রেডিকশন আপনি মনে করলে আমাকে চেম্বারেও এসে দেখে পাবেন। আজকের মতো আসলাম, সবাই ভালো থাকবেন, সবাই নমস্কার।